আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা কাইনমাস্টারের মাধ্যমে কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা মোবাইল ফোনের মাধ্যমে গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে পারি সেই বিষয়টা দিয়ে আজকে দেখাবো। তো বেশি কথা না বলে চলুন সরাসরি ভিডিও স্ক্রিনে আমরা চলে যাই। তো আমাদের সর্বপ্রথম কী করতে হবে, কাইনমাস্টার অ্যাপে প্রবেশ করতে হবে। আপনাদের যদি কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করা না থাকে, আমার একটি ভিডিও ইউটিউব চ্যানেলে আছে অলরেডি, কীভাবে আপনারা নো ওয়াটারমার্ক কাইনমাস্টার ডাউনলোড করবেন সেটা দেখে কাইনমাস্টারটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, কাইনমাস্টারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনার সাইজটি নিয়ে নেবেন। সাইজটি নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কোন ভিডিওর উপরে গ্রিন স্ক্রিনটি রিমুভ করবেন বা সাবস্ক্রাইব বাটনটি রিমুভ করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আমি সাধারণত এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম, এটি কপি করে নিলাম। 720 রেজলিউশন কপি হচ্ছে। কপি হচ্ছে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এই ভিডিওটির উপরে আপনারা একটি গ্রিন স্ক্রিন এসে রিমুভ করে দেবেন, শুধু ওই লেখাটা থাকবে। তো আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে গ্রিন স্ক্রিনটি আনতে হবে। আমি নিয়ে আসতেছি। এখানে লেয়ার অপশন থেকে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, আপনাদের গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন বা ইয়েটি আনতে হবে। আমি এক্সপোর্ট করে রাখছিলাম, দেখতে পাচ্ছেন। আমি এই সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন স্ক্রিন আছে। তো এটা আনার সঙ্গে এটা আপনার সাইজটা ঠিক করে নেবেন। এখানে আপনার সাইজটা ঠিক করে নিলেন। এরপরে এটা জাস্ট এখানে ক্লিক করে যে কাজটি করতে হবে, ক্রোমা কি, এই ক্রোমা কি অপশনে যেতে হবে। ক্রোমা কি অপশনে যাওয়ার পর এটি এনাবেল করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা কথা চলে আসছিল। দেখতে পাচ্ছেন আপনারা ক্রোমা কি অপশনটা অন করে দিলেই কিন্তু দেখেন গ্রিন স্ক্রিন, এটা এনাবেল করে দিলেই গ্রিন স্ক্রিন চলে যাচ্ছে। এখন আমরা যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটি নেই, সাবস্ক্রাইব বাটনটা দেখাচ্ছে। এইভাবে আপনারা কাইনমাস্টারের মাধ্যমে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। তো এরপরে এটি সেভ করতে হবে। এখানে গিয়ে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করলেই আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এক্সপোর্ট হলেই আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।